আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে এই ছোট্ট দোয়াটি যদি 3বার করে পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার গোপন যত গুনাহ আছে সব মাফ করে দেবেন, আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার দিন দোয়া কবুল হয়, তাই ভিডিওটি যারা প্লে করেছেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরবি হিসেবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সন্ধ্যা অর্থাৎ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটি হলো জুমাবারের অন্তর্ভুক্ত। পবিত্র জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত দিনী ভাই বোনেরা, কেননা জুমার পুরো দিনটিই হলো আমলের ও দোয়া কবুলের উপযুক্ত একটি দিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমাতে বলা হয়েছে। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, বরং কবুলই করা হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর জুমার রাত, 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত এবং 4 নম্বর ঈদুল ফিতরের রাত, 5 নম্বর ঈদুল আজহার রাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই তথ্যগুলো আমি যেগুলো হাদিস থেকে তুলে ধরলাম, কোরআন থেকে তুলে ধরলাম, আপনারা অবশ্যই এর উপর আমল করার চেষ্টা করবেন এবং ছোট্ট যে দোয়াগুলো 3বার করে পড়তে বলছি, এই দোয়াগুলো বৃহস্পতিবার দিনে কিংবা রাতে দরুদ পাঠপূর্বক অন্তত 3বার করে পড়বেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করা, আর তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলারই কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের উচিত হবে প্রথমে তওবা করে নেওয়া। যে গুনাই করুন না কেন প্রথমে তওবা করে নেবেন এই ছোট্ট দোয়াটির মাধ্যমে। কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এটি তাওবার দোয়া, কুরআনুল কারীম থেকে নেওয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
তারপরে আপনি আপনার মনের নেক আশা পূরণের জন্য একটি ছোট্ট ইসমে আজমের দোয়া 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী, এবং আপনি গায়েবী রিজিক পাওয়ার জন্য, গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য, পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আসে তার জন্য এই দোয়াটিও আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এই 3টি দোয়া পড়ার পরে আপনারা আবারও কয়েকবার দরুদ পাঠ করবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আজ বৃহস্পতিবার, দিনে কিংবা রাতে আমলটি মনের বিন্দু বিশ্বাস নিয়ে করুন। আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, রিজিকে বরকত দান করবেন, মনের যত নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। সবার আগে নিয়ত করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে, যাতে করে নিয়তের উসিলে আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করেন। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। এই চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।